টাঙ্গাইলের ঘাটাইলে ৩ কিলোমিটার কাঁচা রাস্তার জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে ৩০,০০০ মানুষের। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদায় পরিণত হয় এবং চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। ফলে ভোগান্তি নিয়ে প্রতিদিন যাতায়াত করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অন্যদিকে দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকাসহ গ্রামীণ জনপদের কাঁচা রাস্তাগুলো সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরার মাহি। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের রতনবরিশ গ্রামে ৩ কিলোমিটার কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৩০,০০০ মানুষ চলাচল করলেও পাকা না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদায় পরিণত হয়। ফলে পথচারী, শিক্ষার্থী, কৃষক এবং বিভিন্ন যানবাহনের চালকদের পোহাতে হয় চরম দুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর রাস্তাটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এখানে এমপি মন্ত্রী যারাই আসে তারা খালি কথাই দিয়া যায়, কোনো কাজকর্ম করে না। আমাদের এলাকা গরিব এলাকা, বেনিষ্কা আছে বহু, তারা কাজ যাইতে পারে না। বৃষ্টি এলে আমরা ঘর থেকে বের হতে পারি না, আমরা বাজার ঘাট করতে পারি না। একটা মানুষ অসুস্থ হলে তারা ডাক্তার কাছে নিতে পারি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডি কর্মকর্তার। রাস্তাটি আমি পুনরায় পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব রাখবো যাতে রাস্তাটি অতি তাড়াতাড়ি পাকা করা হয়। অন্যদিকে বছরের পর বছর পেরিয়ে গেল দিনাজপুরের বিরামপুর উপজেলার ২ নং কাটলা ইউনিয়নের সীমান্তের গ্রামীণ রাস্তাগুলো সংস্কার না হওয়ায় ভোগান্তিতে বাসিন্দারা। তাদের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা রাস্তা পাকা করার নানা প্রতিশ্রুতি দিলেও পরে আর কেউ খবর রাখেন না। সরকার আসতেছে যাইতেছে, কেউ এই রাস্তার দিকে নজর দেয় না। যারা পাকা রাস্তার লোক কাঁচা রাস্তা তো আসতে পারে না, সে ভয় দেখা যায় আমরা বিয়ে দিব না, এখন মেয়ের তো হয়তো বাড়ি ছোঁয়া যাবে না। তবে রাস্তাগুলো টেন্ডার সম্পন্ন হলে দ্রুতই কাজ শুরু করা হবে বলে জানান এই কর্মকর্তা। কিছু রাস্তা বৃহত্তর সমন্বিত দিনাজপুর প্রজেক্টে একনেকে পাস হয়ে গেছে। এই রাস্তাগুলোর সামনে হয়তোবা এস্টিমেট পাঠালে টেন্ডার হয়ে যাবে। আর বাকি রাস্তাগুলো আগামী অর্থ বছরে বা তারও 2-1 সামনে অর্থ বছরে রাস্তাগুলো পাকাকরণ হয়ে যাবে। আবরার মাহি, RTV।